হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে কী বার? আজকে মঙ্গলবার। মাম্মাম তো সকালে স্কুল গেছিলো, তোকে স্কুল পাঠিয়েছিলাম ঠিকই, কিন্তু আজকে মানে সারা দিনই বৃষ্টি পড়ছে টিপটিপ করে। আমি এখন একটু ছাদে এসে দাঁড়িয়েছি, এবার নিচে যাব, দেখি রান্নাবান্না কি করি না করি। আর একদম কালো অন্ধকার করে মেঘ করে আছে সমানে, আর সব সময়তেই টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর এই টাইমটা তো এরকম হবেই, বলো, বর্ষাকাল, তাই না? এখন তো কোনো জামা কাপড় কেচে তারপর মানে কোনো কাজ করে এখন শান্তি পাবে না। বাজার দোকান গেলেও সেই একই, তোমার সে ভিজে টিজে যাচ্ছে তাই অবস্থা। কিন্তু হ্যাঁ, বাজার দোকান তো যেতেই হবে খাওয়া দাওয়া করতে গেলে। তো সকালবেলা তো তোমাদের দাদাকে পাঠিয়েছিলাম দোকানে, ও কটা জিনিসপত্র আনার ছিল, তো সেগুলো নিয়ে এসেছি। এখন একটু বেরিয়েছে কাজে, এখনও ফেরেনি। তো চলো আমি এখন রান্নাবান্নাটা নিচে গিয়ে সেরে নিই। মাম্মাম স্কুল থেকে চলে আসবে, তারপরে আবার খানিকক্ষণ রেস্ট নেবে, দিয়ে খেয়ে দিয়ে আবার পড়তে বসবে, কারণ সন্ধেবেলায় আবার পড়া আছে। তাই এই ফাঁকে আমাকে সমস্ত কাজগুলোকে রেডি করে নিতে হবে। আর আজকে ভাবছি যে রান্নাবান্না খুবই সিম্পল করব। বেশ কয়েকদিন যাবৎ মাছ মাংস এটা ওটা খাওয়া হয়েছে, তো দেখি মাছ তো করতেই হবে মাম্মামের জন্য। মাছ করব, মাছটা যে একটু ভাজা করে নেব, তা না হলে একটু ডাল করব, আর শাক টাক থাকলে সেটা করে নেব। খুবই সিম্পলের মধ্যে রান্নাবান্না করব। তো চলো এবার নিচে যাই। একবার ছাদে এসেছিলাম, দেখলাম যে কি অবস্থা গাছগুলো। এখন আর সেরকমভাবে গাছের যত্ন নিতেই পারি না, টাইমই থাকে না অত। গাছ তো আমার ভীষণই ভালো লাগে, কিন্তু হ্যাঁ এখন সেরকমভাবে টাইম পাই না বলে কিছুই মানে ঠিকঠাকভাবে যত্ন নিতে পারি না। একার ওপর ধরো সমস্ত কাজকর্ম থাকে, তো তাই ইচ্ছে থাকলেও সবসময় সব কাজটা করা হয়ে ওঠে না। আর আমাদের এমন পজিশন, সেই ওপরে বারবার যাও, এমনকি রান্না করেও মানে ভাতের থালা যতবারই খাওয়া দাওয়া করবো না কেন, দিনে 3 বার সেই খাবার দাবার উপরে নিয়ে এসে খেতে হয়। এই একটা আমাদের ভীষণ সমস্যা। মানে নিচে রান্না করব, খাওয়ার জন্য থালাটা উপরে নিয়ে এসে তারপর খেতে হবে। এবার একে একে ধরো সমস্ত থালাগুলোকে নিয়ে আসি, তারপরে খাই। এই উপর নিচ করতে করতে না মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়। আর এক সময় ইচ্ছে করে না, কিন্তু উপায় নেই, পায়ে একদম ব্যথা হয়ে যায়। আর আমাদের এত উঁচু উঁচু সিঁড়ি, আর এমনই বাড়ির মানে এমনই বাজে বাড়ির পজিশন যে কি বলবো, মানে যে নিচে বসে খেয়ে নেবো সেটা হবে না, একটুখানি জায়গা, আর তারপর মশাই ভর্তি। এই দেখো এখানে কয়েকটা আলু নিয়ে নিয়েছি। আজকে দেখি কি রান্না বান্না করি। ওয়েদারটা তো বেশ ভালোই আছে, সমানে বৃষ্টি পড়ছে। আর সকাল থেকে সেরকমভাবে আজকে বাজার দোকান যাওয়া হয়নি, ফ্রিজে কয়েকটা সবজিপাতি ছিল। আমি বললাম যে আজকে আর বাজার যাওয়ার দরকার নেই, আজকে যা আছে ওই দিয়েই চালিয়ে দেবো, কালকে সে গিয়ে নিয়ে আসবে। আর মাছও ছিল 2-1টা, তো ওই মাছটাও ভাবছি আজকে করে দেবো। তো চলো প্রথমে আলুগুলো ছাড়িয়ে নিই, তারপর দেখি। মামা আমার তোমাদের দাদা তো ডাল ছাড়া ভাত খেতে পারে না। ডাল তো আমাদের মানে বলতে পারো প্রত্যেক দিনই হয়, তাই আজকে ভাবছি ডালটা একটু অন্যভাবে করবো, মানে আলু দিয়ে মুসুর ডাল খেতে কিন্তু আমারও বেশ ভালো লাগে। আমি মাঝে মধ্যেই করি মানে এই ডাল তরকারিটা। এর মধ্যে জানো তো শীতকাল হলে মটরশুঁটি মানে বিভিন্ন ধরনের সবজি, গাজর, বিনস দেওয়া যায়, কিন্তু এখন তো সে সমস্ত কিছু নেই, তাই শুধুমাত্র আলু দিয়েই করছি। জাস্ট একটু সর্ষের তেলে ফোড়ন দিয়েছি, রসুন আর একটু জিরে, তার মধ্যে গোটা কয়েকটা লঙ্কা দিয়েছি টুকরো করা আলু, ওটাকে হালকা ভাজা ভাজা করে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার দেখো ধুয়ে রাখা মসুর ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এক্সট্রা করে কোনো মশলাপাতি আমি এর মধ্যে অ্যাড করবো না। পরিমাণ মতো দেখো জল দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2টো ছোটো সাইজের টমেটো। আর এখানে দেখো 2 পিস মতো মাছ আছে, একটা ইলিশ মাছ আছে আর একটা এমনি কাতলা মাছ। প্রত্যেক দিন তো আর বাজার গিয়ে মাছ আনা সম্ভব হয় না বলো, তো এর জন্য কি করি মানে সপ্তাহে 2 দিন বাজার গেলে একটু বেশি করে মাছ টাছ এনে ধুয়ে ভালো করে ফ্রিজে কোটোর মধ্যে রেখে দিই। যেদিন যা খেতে ইচ্ছা করে সেদিন তেমন বানিয়ে খাই। আবার একদিন মাছ না খেতে ইচ্ছে করলে সেদিন আবার ডিম সিদ্ধ বা ডিমের কোনো কারি টারি কিছু করে নিই। আবার একদিন মাংসও হয়। জানোই তো যে মাংস খেতে মাম্মাম ভীষণ ভালোবাসে, তাই আমাদের মোটামুটি সপ্তাহে 2-3 দিন হয়েই থাকে। আর এই যে দেখো ফুল গাছটায় কত কুড়ি এসছে। এই বৃষ্টি হওয়াতে না গাছটা দেখো পাতাগুলো ভীষণ সবুজ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে তাই না? আর এই বর্ষাকালে কিন্তু পাতাগুলো ভীষণ সুন্দর হয়ে যায় গাছে, আমার তো খুব ভালো লাগে। এই রান্না করতে করতে একবার বাইরে এসেছিলাম, চলো
তবে মাছটা আগে ভেজে নিই। আমার তো ডালটা একদিকে হয়ে গেছে, মাছটা ভাজলেই মোটামুটি হয়ে যাবে। আসলে আমাদের রান্নাঘরটা এতটাই ছোট না, খুব অসুবিধা হয়, আর এক এক সময় ভীষণ গরম করে। সিঁড়ির তলা তো মানে একটু হাওয়া বাতাস ঢোকার কোনো রাস্তা নেই। তো যাই হোক, এই দেখো মাছটাও হয়ে গেছে, আর আমার ডালটাও দেখো বলতে বলতে সিটি মারা হয়ে গেছে, খুব ভালো সিদ্ধ হয়েছে। চলো তবে এবার ভাতটা বেড়ে নিই, তাড়াতাড়ি খেয়ে নেব। আজকে আবার অনেক কটা ভিডিও শ্যুট আছে, সেগুলোই ভাবছি সন্ধেবেলায় সমস্ত কাজকর্ম সেরে ওগুলোকে রেডি করব। জানোই তো, কাজ না করলে খাবো কি বলো, এই কাজ করে তবে খেতে পারি। আসলে ভিডিওটা আমি আজকে থেকে করছি না, গত 6 থেকে 7 বছর হলো আমি ভিডিও করছি। তোমরা হয়তো অনেকেই জানো যে সোশ্যাল মিডিয়াতে আমি অনেক দিন ধরেই আছি। আমার তো দুটো চ্যানেল, একটা বিউটি হাইলাইটিং, যেখানে আমি স্কিন কেয়ার মেকআপ রিলেটেড ভিডিও আপলোড করি, যাতে তোমরা বাড়িতে বসে খুব সহজ পদ্ধতিতে নিজেদের ত্বকের এবং চুলের যত্ন নিতে পারো। ওই চ্যানেলে ওই সমস্ত স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার ভিডিও আছে। আর এখানে আমি আমার ডেইলি ব্লগ ছোটো ছোটো করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দেখো ভাত তো নিয়ে চলে এসেছি আমাদের তিনজনারই, চলো তবে খেয়ে নিই। আর খেয়ে দিয়ে স্নান টান করে নিয়েছি। শুধু খেয়ে দিয়ে স্নান করিনি গো, খাওয়ার পর অনেক কাজ ছিল। বাসন ধুয়েছি, ঘর মুছেছি, আরও কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোও কেচেছি, বাট তখন আর ভিডিও করা হয়নি। এখন একদম ভাবলাম স্নান টান করে নিই, একদম ঠাকুরকে পুজো দেব, পুজো দিয়ে তারপর কাজে বসবো। আজকে শ্যাম্পু করেছি, তাই চুলটা একটু শুকাতে টাইম লাগবে। আর এদিকে দেখো মাম্মাম একটা ড্রয়িং করেছে, তো সেটাই আমাকে দেখাতে নিয়ে এসছে। কি সুন্দর হয়েছে না? ওর বাবা এই বইটা এনে দিয়েছে, তো দেখে দেখে সেম কালারটা দেখো পাশে করেছে। আসলে ওই ড্রয়িং টয়িং করতে খুব ভালোবাসে, তাই ওর জন্য বিভিন্ন ধরনের ড্রয়িং বুক এরকমভাবে এনে দিই। কোথায় বা যাবে বলো, আর কোথাও তো খেলা করার জায়গাও নেই। আগেকার দিনের মতো তো আর নেই বলো, যে কাকা জ্যাঠা মিলে অনেক ভাই বোন বাড়িতে অনেকটা জায়গা খেলাধুলা করবে। ওই সারাদিন ঘরেই থাকে স্কুল থেকে এসে, আর যেদিনকে ডান্স ক্লাস থাকে সেদিনকে আবার যাই। তো যাই হোক, এরকমভাবেই চলে। ঘরের মধ্যে ধরো সারাটা দিন মেয়েটা থাকে, ওই একটুখানি কার্টুন দেখে, তা না হলে ড্রয়িং করে, নাচ করে, খেলা করে, এইভাবেই চলে। ও বললো বলে ওকে একটু ম্যাগি আমি বানিয়ে দিলাম, আর আমার জন্য একটু চা করেছি। তো চলো চাটা খাই। চাটা খেতে খেতে দেখি এবার কি কাজ আছে। বেশ কয়েকটা ভিডিও ভাবছি আগে থেকে রেডি করে রাখবো, কারণ সব সময় তো আর টাইম হয়ে ওঠে না, আর সবসময় শরীরটাও ঠিক যায় না, তাই আজকে কাজটা আগে সেরে নিই।